দর্শক, রবিজ ব্লগে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে ঘটনাটা সবাই জেনে গেছেন। ভারতের সাবেক অধিনায়ক কিং কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নেবেন গত কিছুদিন ধরেই এই ব্যাপারটি নিয়ে গুঞ্জন ছিল। বিসিসিআইও তাকে অনুরোধ করেছিল এই ফরম্যাটে আরো কিছুদিন খেলার, কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলি তার সিদ্ধান্তে অটল থাকলেন। বিরাট কোহলির আগে গত সপ্তাহে বিরাট কোহলির আগে রোহিত শর্মাও গত সপ্তাহে টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন। এখন আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে আসলে নতুন যে সেই সেট আপ নিয়ে আসলে টিম ইন্ডিয়া মাঠে নামবে। সবকিছু মিলিয়ে আসলে ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই বিরাট কোহলির এই সিদ্ধান্ত। বিশ্ব ক্রিকেটের দাপট দেখানো ক্রিকেটার বিরাট কোহলি, এই দশকের সম্ভবত সবচেয়ে সেরা ক্রিকেটার, সলিড ব্যাটসম্যান। প্রত্যাশা করা হচ্ছিল যে সচিন তেন্ডুলকারের যেই 100 সেঞ্চুরির কীর্তি সেটা আসলে কোহলি ভাঙবেন। তো শেষ পর্যন্ত কোহলির এই সিদ্ধান্ত মানে হচ্ছে টি-20 তো আগেই অবসর নিয়েছেন, টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় বলেছেন। তো খেলবেন শুধু একটি ফরম্যাট। তো 3 ফরম্যাটের মধ্যে 2টো ফরম্যাট বিদায় নেওয়ার পর আসলে সচিনের সেই রেকর্ডটা ভাঙা কিন্তু বেশ কঠিনই। বোর্ডের অনুরোধ উপেক্ষা করে ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানান বিরাট কোহলি। সেখানে বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি। নিজের অবসর বার্তায় বিরাট কোহলি লেখেন, 14 বছর হয়ে গেল যখন আমি টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতে ব্যাগি ব্লু টুপি পরি। আমি সত্যিই ভাবতে পারিনি যে এই ফরম্যাটে আমার যাত্রা এত দীর্ঘ হবে। এই ফরম্যাটে আমাকে যাচাই করেছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে, যা আমি সারা জীবন বয়ে বেড়াবো। পোস্টটি শেষ করেন ছোট্ট একটি আবেগঘন কথা লিখে, সবসময় হাসি মুখেই মনে রাখবো আমার টেস্ট কেরিয়ারকে। 269 সাইনিং অফ। বিরাট কোহলি কেরিয়ার শুরু হয়েছিল 2011 সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। এরপর 14 বছর তিনি খেলেছেন, 123টি টেস্ট করেছেন, 9230 রান, যার গড় 46.85। ভারতের টেস্টের 4র্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারের পরেই তার অবস্থান। অধিনায়ক হিসাবেও বিরাট কোহলির কীর্তি একেবারে খারাপ না। মহেন্দ্র সিং এর ধোনি ছায়া ছিলেন, তারপরে ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর কোহলির হাতে নেতৃত্ব ভার যায়। 2014 সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আসলে টেস্ট দলের নেতৃত্ব পেয়েছিলেন কোহলি। 8 বছর টেস্ট অধিনায়কত্ব ভারতকে 68 ম্যাচ নেতৃত্ব দিয়ে 40টি জয় এনে দিয়েছেন, যা একজন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। গোটা বিশ্বে কোহলির চেয়ে বেশি টেস্ট জয় রয়েছে কেবল গ্রায়াম স্মিথ, রিকি পন্টিং ও স্টিভ ওয়ার। অধিনায়ক হিসেবে কোহলি ছিলেন দুর্দান্ত ব্যাটার। ক্রিকেটে কোহলির মতো ক্রিকেটার আসবেন কিনা সেটা সময়ে বলে দিবে। স্পেশালি যদি বলি, টেস্ট ক্রিকেটে কোহলি যা অর্জন করে গেছেন সেটা আসলে অবিশ্বাস্য, অবিস্মরণীয়। বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলিকে ক্রিকেট ভক্তরা মিস করবে। ভারতকে নিয়ে বাংলাদেশি ভক্তদের কথা যদি ভারতকে নিয়ে অনেক অবজারভেশন থাকলেও কিন্তু কোহলির যে ফ্যান বেস সেটা কিন্তু অবিশ্বাস্য। বিরাট কোহলির ব্যাট, বিরাট কোহলির ক্ষিপ্ততা, বিরাট কোহলির ফিল্ডিং এর যেই আক্রমণাত্মক মনোভাব, সবকিছু মিলিয়ে কোহলি আসলে কিং কোহলি। এই অবসর জীবনযাপন সুন্দর হোক এবং তার সময়গুলো ভালো কাটুক, এই শুভকামনা জানাচ্ছি।